আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আর একটা ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেকেই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম আমি প্রত্যেক দিনের মতো আমার বিছানাটা গুটিয়ে নিতে। তো আমাকে এখন আমার যে বিছানায় সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে সেগুলোকে সুন্দরভাবে গুটিয়ে নিতে হবে। আর আমার হাজব্যান্ড আর আমার দেওর আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, আর সেহেতু আমাকে টিফিন করে ওদেরকে ছাড়তে হয়েছে। ওরা টিফিন নিয়ে চলে গেছে আর এখনও পর্যন্ত কেউ ওঠেনি, সেই জন্য আমি আমার কাজে লেগে পড়েছি। আর একটু ভোর ভোর ওঠা তো আমার এটা প্রত্যেক দিনের কাজ, এটা তো তোমরা সকলেই জানো। সেই জন্য আমি ভোর ভোর উঠে সব কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে জানো তো, আগের দিনে না আমার এই বক্স খাটের ভিতরে যেসব শীতের যে জিনিসপত্র আছে সেগুলো বার করতে যেয়ে বিছানার চাদরটা আমি পাল্টেই নিলাম। কেননা অনেক দিন হলো, মানে প্রায় দিন 3-4-এর বেশি হয়তো হয়ে গেল যে বিছানার আমার চাদরটা পাল্টানো হয়নি। এক নাম্বার হচ্ছে, আমরা তো সেভাবে এই রুমটার মধ্যে থাকি না, শুধুমাত্র রাত্রে শুই, সকালবেলা উঠে চলে যাই। আর বাইরে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, আর সারাদিনে সেই কাজের মধ্যেই থাকতে হয়। আর জোহানবাবু তো আর একটা বাইরে বিছানা আছে, সেই বিছানাটাতে থাকে, আর না হলে সোফার উপরেই ওনার সময়টা কেটেই যায় একরকম। তো আমার একটু অন্ধকার মতো লাগছিল, মানে একদিকে লাইটটা জ্বালা ছিল, সেই জন্য আমি আরেকটা জ্বালিয়ে নিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার বিছানার চাদর তুলে বদলানি না, আমার না একটু অ্যালার্জির প্রবলেমের জন্য এটা আমি পারি না, আমার সম্ভব হয় না। সেই জন্য আমার রেগুলার হয়ে ওঠে না, আর হাজব্যান্ডের পক্ষেও সেটা কিন্তু রেগুলার চেঞ্জ করা সম্ভব হয় না। সেই জন্য উনি কি করেছেন, কালকে রাত্রের দিকে আমি বললাম, যখন সব তুলে বক্স খাটটা খোলাই হয়েছে, তো তুমি তাহলে একটু চেঞ্জ করে দিলে ভালো হতো। তো সেই জন্য চেঞ্জ করে দিল। আর আমাকে কিন্তু অনেক সব সময় কাজে যতটা সম্ভব হয় ওনার যে মানে সাহায্য করার, ততটুকু কিন্তু করেই থাকি। কারণ ওনার সাহায্য করার সময় বলতে রাত্রি 10টার পর, তাছাড়া কিন্তু উনি সাহায্য করার সময় পান না। আর এদিকে ভোরের দিকে, কারণ ওনাকে বেরিয়ে যেতে হয় 6টার সময়, আর আসেন উনি যখন, তখন বাজে রাত 10টা। আমাদের মহিলাদের কিন্তু বিয়ের পর স্বামীটাই সব থেকে কিন্তু শ্বশুরবাড়িতে আপন হয়ে থাকে। তাই এই স্বামী ছাড়া আপনার কোনো রকম কোনো সুযোগ সুবিধা বলুন, কষ্ট দুঃখ, ভালো লাগা ভালো বোঝা, এগুলো সে ছাড়া কিন্তু কেউ বোঝার নেই। এটা কিন্তু সেই বুঝিয়ে সব কিছু সবসময় সে বোঝে আর পাশে থেকেই থাকে। আমার কিন্তু কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি, কেননা আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমার কালকে কিন্তু ভিডিও দিতে পারিনি। অনেকেই হয়তো বলবে যে কালকে কেন ভিডিও দিতে পারোনি, তাদেরকে ওইটাই আমার বার্তা যে আমার শরীর খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, প্রত্যেক দিনের মতো আমার এই ভিডিওটা কিন্তু দেখো। আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক অবশ্যই করে যেও। আর যারা নতুন থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভালোবেসে আমার পাশে থেকে যেও। জানো তো, এই যে কালকে বললাম খাটটা খুলেছিলাম, সেই জন্য এদিকে সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, মানে মশারি টশারিগুলো সমস্ত কিছু এলোমেলো করেই ফেলা আছে। কেননা কালকে রাত্রে আর মশারি খাটানো হয়নি, এই শীত পড়ে যাওয়ার পর থেকে কিন্তু মশাটা অনেকটাই কম, সেই জন্য আর মশারি খাটাইনি। তো আমি ওই জন্য ভাবলাম মশারিটাকে সুন্দর করে ভাঁজ করে এখন তুলে দিই। জানো তো, গ্রামের অভাবের সংসারে মানিয়ে গুছিয়ে চলতেই পারলে কিন্তু তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি প্রতিটা পদে পদে চেষ্টা করি আমি সব কিছু মানিয়ে গুছিয়ে হিসাব করে বুদ্ধি করে সবাইয়ের মন ভালো রেখে মন জুগিয়ে চলার। তো সেটা আমার যতটা সামর্থ্য যতটা সম্ভব হয় আমি কিন্তু সব সময় করেই থাকি। আর অবশ্যই তোমরাও আমার পরিবার, তোমাদেরও সব সময় ভালোবেসে আমার প্রত্যেক দিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এটাও কিন্তু আমার পরিবারের সবাইয়ের মন জোগানো, মানে অনেকেই আছে কমেন্ট করো, আপু তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার ভিডিও দেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখে খুব ভালো লাগলো। মানে এই সমস্ত কমেন্টগুলো, তুমি প্রত্যেক দিনের ভিডিও দেবে, তোমার এই যে এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি, এইভাবে যে কমেন্ট তোমরা করো, তার মানে তোমরা তো আমাকে ভালোবেসে আমার এই জিনিসটা চেয়ে থাকো। সেই জন্য আমি কিন্তু সব সময় সেটা চেষ্টা করি যাতে তোমাদের সঙ্গে আমার প্রত্যেক দিনের রুটিনটা শেয়ার করতে। আর জানো তো, এই দেখো আমার এটা ছেঁড়া গামছা আছে, এটাকে কিন্তু আমি ফেলিনি। কেন বলো তো, এই গামছাটা আমার খুবই প্রিয়। আর একটা জিনিস কি বলো তো, আমি এই গামছাটাতে না মাথা মুছতে খুব পছন্দ করি, এতটাই নরম, আর আমার মাথার চুল মুছে যেন খুব আরাম লাগে। ছিঁড়ে গেছে তাও যেন ফেলতে পারি না, খুব মায়া লাগে এই গামছাটা ফেলতে। অনেকে হয়তো হাসবে, কিন্তু এটা আমার খুব প্রিয় গামছা। দেখো আমার কিন্তু বিছানাটা অনেকটাই গোটানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু আমার এই ঝাঁটার এখানটা কিন্তু বারবার কাঠিগুলো খুলে যাচ্ছে, সেই জন্য আমি ভালো করে কাঠিগুলোকে একটু সুন্দর করে টাইট করে করে চারিদিকে ঢুকিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমাদের যদি প্রতিটা কাজ একটু ধৈর্য নিয়ে ভালোবেসে করা হয়, তাহলে কাজটা কিন্তু
পরিষ্কার আর পরিচ্ছন্ন নিখুঁত হয়ে যায়। সেই জন্য একটু সব কাজের প্রতি কিন্তু ভালোবাসাটা সবথেকে আগে জরুরি। আর দেখো এদিকে আমার বিছানার চাদরটা ভালো করে সুন্দর করে টান টান করে একটু ঠিক করে নিচ্ছি। আর বিছানাটা সুন্দর হয়ে গেলে কিন্তু আমার মনটা আমার অনেকটা খুশ হয়ে যায়, কারণ আমার বিছানা খারাপ হয়ে থাকলে কিন্তু মন ভালো লাগে না। তা আমার বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার তো খুব ভালো লাগে, খুব পছন্দের একটা কম্বিনেশন, মানে পিঙ্কের সঙ্গে যে ইয়েলোর কম্বিনেশনে, এটা খুব সুন্দর। তোমাদের সঙ্গে আজকে কিন্তু একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে অনেক জায়গাতেই শুরু হয়েছে আর আমরাও এখানে শুরু করেছি। এটা কিন্তু মহিলাদের একটা খুব ভালো কাজ, যে মহিলারা বাড়িতে বসে আছে সেই মহিলাদের জন্য খুব একটা দারুণ কাজ, যেটা আমরা করতে স্টার্ট করেছি। তো অনেক জায়গাতেই শুরু হয়েছে, আবার অনেক জায়গাতে শুরু হয়নি। তো সেই কাজটা কিন্তু যে মহিলাদের স্বাবলম্বী করার জন্য চেষ্টা। তোমাদের যার যার ওখানে শুরু হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কেমন কাজ অবশ্যই সেটাও জানিও, ভালো কি খারাপ সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সব জিনিসটা, তাই আমিও এটা শেয়ার করছি। আর তোমাদের ওখানে যদি কিছু হয়ে থাকে এই কাজের মধ্যে অবশ্যই তোমরাও আমার সঙ্গে সেটা শেয়ার করে নিও। দেখো বলতে গেলতে কিন্তু আমি এখানে আমার জানালাটা খুলে নিলাম, কারণ বেশ তো একটু রোদ রোদ বেরিয়ে গেছে, আর শীতটা রোদ বেরিয়ে গেলেই সেই ঠান্ডাটা একটু কিন্তু কম হয়ে যায়। যেহেতু এখনও আমাদের সেই কনকনে ঠান্ডার ভাবটা এখনও আসেনি, তবে ঠান্ডাটা কিন্তু বেশ ভালো। আর সেই জন্য আমি কিন্তু জানালাটা খুলে দিলাম, একটু রোদ আইলে কিন্তু ঘরের ভিতরটা যে ঠান্ডাটা সেটা কিন্তু কম হয়ে যাবে। দেখো এরপর আমি অফ ক্যামেরায় চাটা খেয়ে নিয়ে চলে এলাম রান্নার ব্যবস্থা করতে। আর প্রত্যেক দিনের মতো কিন্তু আমি এখানে আগে রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব, তারপরেই কিন্তু আমি রান্নাটা চাপাবো। সেই জন্য আমি এখানে কিন্তু আমার যে কাজগুলো সেইগুলো আগে শুরু করে দিয়েছি করতে। আমি এখানে চলে এসেছি ছাইটা বের করার জন্য, একটা বড় গামলা নিয়ে এসেছি, এ থেকে আমি কিন্তু ছাই বের করব। আর একটা জিনিস জানো তো, আমার প্রত্যেক দিন মনে হয় ছাইটা কিন্তু খোলার আগে আমি রাত্রের দিকে একটু বেশ পানি দিয়ে ছাইটা ভিজিয়ে রাখবো, তাহলে পরের দিনে আর অতটা ছাই উঠবে না, আমার একটু কষ্ট হবে না। কিন্তু আমি রোজই ভুলে যাই যে ছাইটায় পানি দিতে হবে, সেটা কিন্তু আমার রোজকারের অভ্যাস নেই বলে কিন্তু ভুলেই যাই। এদিকে কিন্তু আমি একটা উনুনের ছাইটা বের করে নিচ্ছি। দুটো উনুনের ছাইটা কিন্তু খুব সুন্দর, সেই জন্য আমি বাসন কোসন মাজার জন্য দুটো উনুনের ছাইটাকে কিন্তু একটা জায়গায় ভালো করে নরম করে গুঁড়িয়ে নিচ্ছি। আর একটা জিনিস কি জানো তো, আমাদের এই যে চাষের জিনিসের রান্না করা হয়, মানে গ্যাসের যে খরচটা বাঁচাতে আমরা রান্না বান্না করি এই দুটো উনুনে, তো এখানে তার মধ্যে যে আমরা খড়ের যে কুটিগুলো দিয়ে রান্না করি সেই তার কিন্তু যে ছাইটা হয় সেটা কিন্তু খুব নরম হয় আর খুব সাদা হয়। সেই জন্য আমাদের আগের দিনে যে খড়ের কুটিগুলো দিয়ে রান্না করেছিলাম সেই ছাইটাই কিন্তু আমি এখন বাসন কোসন মাজার জন্য রেখে দিচ্ছি। আর এই ছাইটা কিন্তু খুব ভালো এক দারুণ ছাই। আর আশেপাশে অনেকেরই না এই ছাইটার প্রয়োজন হয়, অনেকেই যারা বাসন কোসন মাজে তারা কিন্তু অনেকেই আমাদের বাড়ি থেকে এসে এই ছাইগুলো নিয়ে যায়, বলে রেখে দেবে বৌমা। অনেকে আবার বলবে আগের দিনে বলে রাখবে আমাকে দেবে, ও বলবে আমাকে দেবে, মানে একটা প্রচুর বড় ডিমান্ড হয়ে যায় ছাইগুলোর। এক সময় আবার বলা হয় যে আমরা ছাইয়ের ব্যবসা করব, ছাই বিক্রি করব, এরকমভাবে ওনাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলা হয়। আর ছাই দিয়ে বাসন কোসন মাজলে কিন্তু খুব চকচকে কিন্তু ঝকঝকে হয়। এই খড়ের যে কুটিগুলো দিয়ে ছাই করা হয়েছে, মানে রান্না বান্না করার পর যে ছাইটা হয়েছে, তো কতটা ছাই বেরিয়েছে তোমরা দেখলে সেটা। আর এদিকে কিন্তু আমি একদিকের উনুনটা ধরিয়ে দিচ্ছি, কারণ ওই যে বললাম আমাদের ওই যে একটা কাজ এসেছে মহিলাদের, সেই কাজের জন্য আমাদেরকে একটু যেতে হবে। আর খুব তাড়া আছে, জানি না অর্ধেক রান্না করতে করতেই হয়তো বেরিয়ে পড়বো, কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটাও আমি কিন্তু জানি না। চেষ্টা করছি কিন্তু আমি আমার আজকে রুটিনটা শেয়ার করার। তবে একটা জিনিস কি বলো তো, ওই যে বললাম কি কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে এসেছে বাদাম প্যাকিংয়ের কাজ। বাদাম প্যাকিং নিয়ে এসে দিয়ে দেবে, বাদাম প্যাকিং করতে হবে, ওনারা 200টা প্যাকিং করলে 100 টাকা দেবে, মানে প্রত্যেকটা পিসে 50 পয়সা করে প্যাকিংয়ের চার্জ দেবে। তো এই কাজটা মহিলাদেরকে দিচ্ছে, তো মহিলাদের এই কাজটা বলছে খুবই সুবিধাজনক, বাড়িতে বসে না থেকে এই কাজটা করলে অনেকটা হাতে পয়সা আসবে। তো একজন আমাদেরকে করিয়ে দিচ্ছিল না, সেই জন্য অনেক জায়গায় অনেক রকমভাবে যারা নাকি করছে তারা খবর পেয়ে যে সেই জিনিসটা নিয়ে একটু কিন্তু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য আমাদেরকে এখন যেতে বলেছে, সেই জন্য আমরা একটু যাব। তো যাদের ওখানে শুরু হয়ে গেছে তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে কেমন কাজ না কাজ সব কিছুই। তো আমরা এখন তো জানি না, তো শুনছি যে ভালো কাজ, তবু চেষ্টা করছি, দেখবো তোমাদের সঙ্গে কিন্তু এর পরেও আমি এই বিষয় নিয়ে আমি আবার কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি দেবো। তা আমি কিন্তু একদিকের উনুনটাতে ভাত বসিয়ে দেবো বলে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এরপর ভাতটা রান্না শুরু হবে।
তো সেই জন্য আমি কিন্তু পানি টানি দিয়ে হাঁড়িটা ভালো করে রেডি করে বসিয়ে রেখে দিয়েছি। এরপর কিন্তু আমার চাল টাল দেওয়া হয়ে গেছে, আমি এখন সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। প্রত্যেক দিনের মতো হয়তো আজকের ব্লগটা একটু অন্য রকম হয়েছে, তো তোমরা হয়তো আমি যেটা বললাম বুঝতে পারবে যারা আমাকে ভালোবাসো। তো আজকে যেরকম আমি দিচ্ছি অবশ্যই তোমরা সেটা খুব ভালোবেসে আমাকে কমেন্টে জানাবে যে আজকের আমার ব্লগটা কেমন হলো। তো এখানে আমি কিন্তু রান্না করব আজকে চিংড়ি মাছ চচ্চড়ি, আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রান্না করব, চিংড়ি মাছ চচ্চড়ি করব, আর লাউয়ের একটা তরকারি করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই অল্পের ওপর দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে হবে। সেই জন্য আমাকে আজকে খুব মানে ব্যস্ততার মধ্যেই আর কি, যে হয়তো ক্যামেরাটা সব সময় ধরে আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো না। এখানে আমাদের দিদিরা পুরো ধান টানগুলো অনেকটাই ঝাড়া হয়ে গেছে, ওই যে গিয়েছিলাম আজকে আমাদের ওখানে, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ওখানে অ্যালাউ ছিল না ফোনের। তো সন্ধ্যাবেলায় এখন আমি জোহানবাবুকে পড়াতে বসিয়েছি, মানে সন্ধ্যাটা বলতে অনেকটাই বিকালের পরই যে একদম সন্ধ্যা হয়ে আছে সেই সন্ধ্যাটাই পড়াতে বসিয়ে দিয়েছি। কারণ সন্ধ্যাবেলায় একটু না পড়িয়ে নিলে ওর বেশ পাপা আসে, ওর ছোটো কাকা আসে, ওর মানে ঠিকঠাক একটা পড়ার এনার্জি থাকে না, মানে সারাদিন পায় না বলে একটু তাদের সঙ্গে খেলতে চায়, সেই জন্য পড়াতে বসিয়ে দিয়েছিলাম। আর ও সুন্দরভাবে পড়ছে, জানো তো সারাদিনের কাজ টাজ ছাড়ার পর সকালের দিকে একটু ওরই মধ্যে টাইম দিই, আবার তার সঙ্গে সন্ধ্যাবেলাটা একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ছেলেটা ভালোভাবে পড়াশোনা করতে পারে। তোমরা কিন্তু ওকে দোয়া করতে ভুলো না, ওর কিন্তু জানুয়ারির 3 তারিখ থেকে স্কুল শুরু হচ্ছে। আর তোমরা বড়রা ছোটরা যারাই আছো আমাকে আর আমার বাচ্চাকে আর আমার ফ্যামিলিকে অবশ্যই দোয়া করো। আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভেচ্ছা রইল। আর একটা কথা, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে কিন্তু বাবা মায়ের প্রতি অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক শখ আহ্লাদ শেষ করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই।